এবার হযরত জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করে, ইয়া আল্লাহ আমি এখন করব কি? আল্লাহ কি দেখেন না? আরে কতক্ষণ আল্লাহ কি দেখেন না? ইয়া আল্লাহ আমি এখন করব কি? এই মারিয়ামকে নেওয়ার জন্য সবাই প্রার্থী হয়ে গেছে, আমি 3 যুক্তি দাঁড় করালাম, কোন যুক্তি আমার মানে না, আমার চাকরি থাকে না। আল্লাহ আমি এখন করব কি? আল্লাহ রাব্বুল আলামিন হযরত জাকারিয়া আলাইহিস সালামকে গোপনে গোপনে মেসেজ দিয়ে বলে, জাকারিয়া ভয়ের কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, আমি আপনাকে সুন্দর একটা পরামর্শ দেই জাকারিয়া, যারা যারা মারিয়ামের প্রার্থী হবে প্রত্যেকে একটা করে কলম নেবে আর প্রত্যেকের কলমের মধ্যে নাম লিখবে। নাম লিখে ওগো পয়গম্বর জাকারিয়া আপনিও যেহেতু প্রার্থী আপনিও একটা কলম নেবেন, আপনার নামও কলমের মধ্যে লিখবেন, প্রত্যেকের কলমগুলো জমা করে একটা নদীর মধ্যে ছেড়ে দিবেন। কলমের দায়িত্ব হলো নদীর মধ্যে পড়ে যাওয়া, স্রোতের উজান দিকে নদী বহমান থাকবে, নদীর পানিগুলো যেদিকে চলবে সেদিকে কলমগুলো ভেসে যাবে, জোয়ার আসলে জোয়ারে ভেসে যাবে, বাটা আসলে বাটায় টান দিয়া নদীর স্রোতে নামাই নিয়ে যাবে। কিন্তু ওগো আল্লাহর পয়গম্বর জাকারিয়া কেবলমাত্র শুধুমাত্র ওই গোটা কলম থেকে একটা কলম ছুটি উজানের উল্টা দিকে চলা আরম্ভ করে দিবে, স্রোতের উল্টা বেগে চলা আরম্ভ করে দিবে। ওই কলমটা হাতের মধ্যে নিবেন, ওই কলমের মধ্যে যার নাম থাকবে উনি হবেন আমার বান্দি মারিয়ামের জিম্মাদার। নশীবর তিশতিয়া শরআ বেরু সাহল দরি দরিয়া ওয়াগরনা মি পুরত মুজাশ নবী নিরো সাহেল বলগল উলা বিকা अगर हब्ब खुदा खाई बजार शो पैरबे अहमदी सिरातल मुस्तकीम नशी वराह जुमला कामिला बलगल उला बिका हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। अम्मा बाद মহাসম্মানিত পরম শ্রদ্ধেয় দৌরাত বিফি বার্ষিক তাফসীরুল কোরআন ওয়াজ দোয়ার মাহফিলের প্রথম রজনীতে মহতারাম সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী, সকলেরই সুপরিচিত ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ শাহজাহান সরদার সাহেব, দিগার মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত সুধী মণ্ডলী, দূর দূরান্ত থেকে আগত জাকিরিন শাকিরিন বেরাদারান ইসলাম বেরাদারান মিল্লাত, পর্দার আড়ালরত খালেদা জাহেদা আবেদা সালিহা সম্মানিতা মা ও ভগ্নীরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে
পশ্চিম তেরোচর যুব সমাজের উদ্যোগে আয়োজিত 2 রাতব্যাপী বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম রজনীতে নিজের মানুষ আপনজন মনে করে নানা ঝামেলা থেকে মুক্ত রেখে কর্মময় ব্যস্তময় সময়ের মধ্য থেকে যাচাই বাছাই কবুলার মঞ্জুর করে নিজের মানুষ আপনজন মনে করে রহমতি বরকতি মজলিস তথা জান্নাতের বাগানে আসতে দিলেন, বসতে দিলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে দিল থেকে উচ্চ আওয়াজে জবান খুলে খুব সুন্দর করে বলুন তো আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন। ভাইজান, 2 রাতব্যাপী বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজ প্রথম রজনী। আমরা আরো শুকরিয়া জ্ঞাপন করি, গত বছর মাহফিল থেকে অদ্য বছর মাহফিল পর্যন্ত হাজার হাজার বক্তাদের মধ্য থেকে শত শত বক্তাগণ মারা গেছেন, আমি মারা যাইনি। গত বছর থেকে অদ্য বছর মাহফিল পর্যন্ত আপনাদের লক্ষ লক্ষ শ্রোতাদের মধ্য থেকে হাজার হাজার শ্রোতা মারা গেছেন, আপনারা মারা যান না। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হায়াতে বাঁচিয়ে রেখে সাথে সাথে আপনাদেরকেও হায়াতে বাঁচিয়ে রেখে পশ্চিম তেরোচর যুব সমাজের উদ্যোগে জনাব শাহজাহান সর্দার সাহেবের প্রচেষ্টায় অধ্যকার এই মাহফিল আসতে দিলেন, বসতে দিলেন। সেই মালিকের দরবারে হায়াতের শুকরিয়া করাতে একটু সুন্দর করে বলুন তো আলহামদুলিল্লাহ। আর একটু জোরে কর। গরজে আরব হামজা রাফা है बुरे अब तो लेकिन आ गए दर पर तेरे। खूब जोर कम सुभान अल्लाह। আর একটু জোরে কম সুবহান আল্লাহ। আমার কি কোন সমস্যা? কোনটা? এটাই। এবার দেখেন তো, এটা আপনি আসেন, জিকির করি লা ইলাহা লা ইলাহা। এটা আওয়াজটা বাড়ান, আওয়াজ দিতে হবে। ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বলুন আলহামদুলিল্লাহ। ভাইজান, আমরা যদিও সংখ্যায় কম হতে পারি, কিন্তু আল্লাহর রহমত কম না। কতক্ষণ ঠিক কিনা? হেদায়েতের জন্য বড় বক্তার দরকার হয় না, হেদায়েতের জন্য বড় মজমার দরকার হয় না, হেদায়েতের জন্য বড় আয়োজনের দরকার হয় না। আল্লাহ রাব্বুল আলামিন যদি চান, ছোট্ট পরিসরে ছোট্ট আয়োজনে অল্প কথায়
অল্প মানুষের মধ্যে হেদায়েত দিতে পারেন কি পারেন না? জোরকান পারেন কি পারেন না? দাওয়াত ও তাবলীগের ভাইরা তিন চিল্লা এক চিল্লা দিয়ে এসে মসজিদের মেহরাবের সামনে দাঁড়ায়া ঘন্টা পর ঘন্টা আলোচনা করেন। মূর্খ সুরূখ মানুষ, ওনার কথায় আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক ব্যক্তির দিল ঘুরাইয়া দিয়া হেদায়েত দিয়েছেন, এমন হয় কি হয় না? আল্লাহ পারেন কি পারেন না? আসুন, লোক কম হোক বেশি হোক এটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমরা কবুল হলাম কিনা। কথা কোন ঠিক কিনা? মাহফিল কবুল হলো কিনা এটা হলো বড় কথা। ভাইজান, বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি তিন ওয়াজে সারা বিশ্বের আউলিয়াদের মধ্যে এক নম্বর আউলিয়া হলেন। জোরে করনা সুবহানাল্লাহ, আর একটু জোরে কর সুবহানাল্লাহ। কয় ওয়াজে? তিন ওয়াজের এক ওয়াজ আপনাদের সামনে আলোচনা করি। আমি আমার তেলাওয়াতকৃত ধারাবাহিক আলোচনার উপরে চলে যাব ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় আজিমুল শান বাদশা ছিলেন। রাজ্যের সকল কাজকর্ম সেরে রাত্রি বেলায় 7 তলা বিল্ডিং এর উপরে ঘুমাতে গেল। শাহী জাজিমের মধ্যে ঘুমাচ্ছেন, চোখ ঘুমে লেগে আসবে, ঘুম ঘুম ভাব। এমন সময় ওনার কানের মধ্যে খরমের পায়ের শব্দ শোনা যায়। শানি দাস্তাম কে ইব্রাহিম আদহাম শবে বরতখত বাশাওয়াদ খুদ তখরম বগশে উরসি দাওয়াজ পায়ে শুদা বরতখত আয়া শুদ তাহালে মালিক মুর্শিদ का जाई किस्त बरबा के बरायत शरीरे तख्ते हंगम जवाब आमद के आयशा है जहांगीर व सतर गरखम दामन मुफलिसम कीर सतर गर कर तुई दू तर बयावा सतर जोई कुनी बर कसरेशा अगर बरबम नया बमन सतर रहा तू बर तख्ते नया बिहाम खुदारा। खूब सुर कौन सुबहानाल्लाह, আর একটু জোরে কম সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদম রাজ্যের সকল কাজ কাম সেরে দিয়ে রাত্রি বেলায় জাজিমের মধ্যে ঘুমাতে গেল, বিছানার মধ্যে ঘুমাতে গেল। বাবা হঠাৎ করে দেখে ওনার কানের মধ্যে খরমের জুতার শব্দ শোনা যায়। উনি ডেকে বলেন, কে গো তুমি এত রাত্রিতে আমার ছাদের উপরে কি করো? শানি দাস্তাম কে ইব্রাহিম আদহাম শবে বরতখত বাশাওয়াদ খুদ তখরম বগশে উরসিদ আওয়াজ পায়ে শুদা বরতখত আয়া শুদ তাহালে। কে আপনি আমার ছাদের উপরে? গভীর রাত আমার শাহী ছাদের উপরে কি করেন? কে আপনি? উপর থেকে জবাব দেয়, জবাব আমদ কে আয়েশা হে জাহাঙ্গীর ও সদর গর খামদামান মুফলিসম খির সদর গর কর দই তু দর বয়াবা সদর জোই কুনি বার কসরেশা। বাদশাহ ইব্রাহিম ইবনে আদম কয়,
আমার শাহী রাজ দরবারের এত সুন্দর মজবুত গেট, শাহী সাদের মধ্যে এত সুন্দর কেসি গেট, শাহী দরবারের গেট পাড়ি দিয়ে এমনকি আমার রাজ দরবারের শাহী বলখের শাহী সাদের গেট পাড়ি দিয়া তুমি কে আমার ছাদের উপরে আসলা আর দেশের মধ্যে একটা দাঙ্গা হাঙ্গা লাগাইতে চাও? এমনি দেশের অবস্থা ভালো না, তুমি কে আমার ছাদের উপরে আসছো? জবাব আমুদ কে আয়শা হে জাহাঙ্গীর ও সাদার কারকাম দামান মুফলিস ফকির। ডেকে বলে হুজুর রাগ করবেন না, আমি একজন রাখাল মানুষ, আমার ঘোড়া হারাইয়া গেছে, আমি ঘোড়া তালাশ করার জন্য আপনার ছাদের উপরে আসলাম। বাদশা কি কয়? সদর গরগর দই তু দর বায়াবা সদর জুই কুনি বর কসরে শাহ। ও মিয়া কি কম, আমার ছাদের উপরে কি ঘোড়া পাওয়া যায়? ঘোড়া হারাইছে জঙ্গলে, জঙ্গলে তালাশ করো। আমার শাহী দরবারের শাহী সাদ ঘোড়া হারাবার জায়গা না, গোরা তালাশ করবার জায়গা না। গোরা যেহেতু হারাইছে জঙ্গলে, জঙ্গলে গিয়া তালাশ কর। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, এবার রাখাল মানুষ উপর থেকে বলতেছে আগার জবাব আমদে কে আয়শা হে জাহাঙ্গীর ও সদর কারকাম দামান মুফলিস ফকির। সদর কারকার দাই তু দর বায়াবা সদর জুই কুনি বার কসরে শাহ। ও বাদশা দিরাজ, আপনি আমাকে বলছেন আপনার শাহী দরবার, শাহী দরবারের সাথ গোরা হারাবার জায়গা না, গোরা তালাশ করবার জায়গা না। ও বাদশা, আমি আপনাকে বলে দেই, যদি বলুন আপনার রাজ দরবারের সাথ গোরা হারাবার জায়গা না, গোরা তালাশ করবার জায়গা না, আমি বলে দিলাম, আমি যদি আপনার ছাদের উপরে গোরা না পাই, আপনিও শাহী জাজিবের মধ্যে শুইয়া আল্লাহকে পাবেন না। আগার বাম্মাম নায়া বাম্মান সাতাররা, আগার বাম্মাম নায়া বাম্মান সাতাররা তুবার তখতে নয়া বিহাম খুদারা, তুবার তখতে নয়া বিহাম খুদারা। ও বাদশা, আমি যদি শাহী দরবারের মধ্যে গোরা না পাই, আপনিও জাজিমের মধ্যে শুয়ে আল্লাহকে পাবেন না। আপনি আমাকে পরামর্শ দিয়েছেন গোরা জঙ্গলে হারাইছে, জঙ্গলে তালাশ করার জন্য জঙ্গলে গেলে পাবো। আমিও আপনাকে পরামর্শ দেই, আগার বাম্মাম নায়া বাম্মান সাতাররা তুবার তখতে নায়া বিহাম খুদারা। আপনি যেমন আমাকে পরামর্শ দিয়েছেন, আমিও আপনাকে পরামর্শ দেই, শাহী জাজিবের মধ্যে শুয়া শুয়া কোনোদিন আল্লাহকে পাবেন না। আল্লাহকে পেতে হলে জঙ্গলে যাওয়া লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। বাদশা ইব্রাহিম ইবনে আদম কয়, হায় হায় কি ব্যাপার, আপনি কে? তাহলে আপনি একটু দাঁড়ান, আমি আপনাকে দেখব। এই কথা বলে বাদশা ইব্রাহিম ইবনে আদম শাহী জাজিম ছেড়ে দিয়া, লেপ্তসুক ছেড়ে দিয়ে বাবা শাহী গেট, ছাদের গেট পাড়ি দিয়া যখন ছাদের মধ্যে যায়, কাউকে দেখে না। হায় আফসোস, কি বললো রাখাল, কি বলে গেল, কি শোনায়া গেল, আমি নাকি শাহী জাজিবের মধ্যে শুয়ে আল্লাহকে পাবো না। ভাইজান, সারা রাত্রিতে ঘুম হলো না। সকাল বেলা ফজরের নামাজের পরে বাদশা ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি শাহী এজলাসের মধ্যে গেলেন। শাহী রাজ দরবারের মধ্যে চেয়ারের মধ্যে বসা আছেন। লোকজনটা বলে, হুজুর
রাষ্ট্র নিয়ে পরামর্শ করা দরকার, দেশ নিয়ে পরামর্শ করা দরকার। হুজুর বলেন, বাবারে এই মুহূর্তে রাজ্যের কথা আমাকে বলিও না, তোমরা আমাকে যে রাজ্যের কথা বলতেছো এই রাজ্যের কথা আমার কাছে ভালো লাগে না। গতকাল রাতে রাখাল একটা মেসেজ দিয়েছে, আমি নাকি শাহী সাজিবের মধ্যে শুয়া আল্লাহকে পাবো না। তাহলে আমি এই সাধারণ দুনিয়ার রাজত্ব দিয়া কি করব? আমি মহারব্বুল আলামিনের রাজত্বের সন্ধানে বের হয়ে গেলাম। এক ওয়াজ, কয় ওয়াজ? এক ওয়াজ। আরো সামনে আছে কয় ওয়াজ? দুই ওয়াজ, তিন ওয়াজে বাদশাহ ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি সারা পৃথিবীর আউলিয়াদের মধ্যে সুলতানুল আউলিয়া। কোন সুবহানাল্লাহ। আসুন, আসছে আর দুই ওয়াজ আগামীকাল হবে ইনশাআল্লাহ। এখন আমার সাথে সাথে মাদ্রাসার তালিবে ইলমের মতো খুব সুন্দর করে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, একটু জোরে কর, বিসমিল্লাহির রহমানির রহিম। কাফহা إذ نادى ربه نداء خفيا। খুব জোরে বল সুবহানাল্লাহ, আর একটু জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে কি নোকসান হবে? কোনো ক্ষতি হবে? কোনো হামলা মামলা হবে? সুবহানাল্লাহ বললে লাভ আছে না নাই? জোরে কর, লাভ আছে না নাই? وقال عليه الصلاة والسلام تسبيحة واحدة خير من الدنيا وما فيها। আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে বলেন, আমার কোন উম্মত যদি আবেগ ভরা কণ্ঠ আর মোহাব্বত নিয়ে একবার সুবহানাল্লাহ বলার উপর আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে কমপক্ষে বাবা 10,000 নেকি লিখিয়া দিবেন। তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এর ব্যাখ্যায় বাবা আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, গোটা পৃথিবী ব্যাপী ফাঁকা জায়গা, মানুষ নাই, জান নাই, বাড়ি নাই, দরওয়াজা নাই, ঘর নাই, টিলা টঙ্কর গুলো কেটে আর সেটে নদীগুলো ভরাট করে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, গোটা পৃথিবী ব্যাপী একটা ফাঁকা জায়গা। এই ফাঁকা জায়গার মধ্যে যদি বাবা আসমান থেকে জমিন, জমিন থেকে আসমান বরাবর সব স্বর্ণ দ্বারা ভরপুর করে রাখা হয়, বর্তমান 2025 এই 25 সালে স্বর্ণের পরির দাম যত হবে, ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, ও সমস্ত স্বর্ণগুলি এক পাল্লায় দিবে, আর গোটা পৃথিবী ব্যাপী সকল স্বর্ণগুলো এক পাল্লায় দিবে, আর আমার আপনার ক্ষুদ্র জবানের সুবহানাল্লাহকে এক পাল্লায় দিবে। হাদিস বলেন, গোটা পৃথিবী ব্যাপী সকল স্বর্ণগুলো থেকে উম্মতে মুহাম্মাদের সুবহানাল্লাহ বলার সওয়াব বেশি হবে। নবরবাদ রব্তে সের গাও শাম, নবরবাদ রব্তে সের গাও শাম, وسرير سليمان عليه السلام، وسرير سليمان عليه السلام، فساسي سالي معني محقق شود بخاقاني
کہ ایک دم بخدا بودن بے از تخت دو جہانی گلب گفتی خدا کر دی حقیقت ران میدانی کہ ایک دم بخدا بودن بے از تخت سلیمانی لا الہ ইল্লাল্লাহ লা ইলাহা কেউ ভাই কষ্ট হইতেছে আপনাদের বিরক্তি ভাব আসছে নাকি যেহেতু দুরাত ফি বার্ষিক মাহফিলের আজ প্রথম দিন অত লম্বা সময় আমি করব না যত সময় আপনাদেরকে ছেড়ে দেব ইনশাআল্লাহ যেন আপনাদের কষ্ট না ভাইজান দুরাত কি বার্ষিক তাফসীর কোরআন মাহফিলে আমি আপনাদের সামনে সূরা মারইয়াম থেকে কয়েকখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন সাথে সাথে যদি আপনাদেরকে শুনবার মতো ধৈর্য ধারণ করারও তৌফিক দান করেন দুরাতে যতটুকু না বললে নয় ধারাবাহিকভাবে সূরা মারইয়ামের উপরে অতটুকু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে ভাইজান মাদ্রাসার তালিবে ইলমের মতো না আবারও সুন্দর করে আমার সাথে সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ জোরে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا খুব জোরে কোন সুবহানাল্লাহ আর একটু জোরে কোন সুবহানাল্লাহ হযরত মারিয়াম আলাইহিস সালাম পুরুষ লোকের নাম না মেয়ে লোকের নাম সবাই কথা কন মেয়ে লোকের নাম এই মারিয়াম কি আমাকে খাইগো বাড়ির মারিয়াম মিজি বাড়ির মারিয়াম এই মারিয়াম সাধারণ কোন মারিয়াম না এই মারিয়াম হচ্ছে কোরআনের ভাষায় হযরত ঈসা আলাইহিস সালামের আম্মা সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সূরা মারইয়াম নাম দিয়া একজন পয়গম্বর নবীর মার কথা আলোচনা করতে পারেন আমরা কি বসে বসে শুনতে পারবো না আর কথাগান শুনতে পারবো না আসুন দিলের কানে শুনি হযরত মারইয়াম আলাইহিস সালামের আব্বার নাম হলো ইমরান কি নাম বললাম ইমরান নামটা ভালো না খারাপ মান নাম হলো হান্না বিনতে ফাখু হান্না বিনতে ফাখু হান্না মনে রাখেন বাবার নাম মান নাম মনে রাখলে আমার তেলাওয়াতকৃত আয়াতে আয়াতে কথাগুলো বোঝা সহজ হবে বাবার নাম ইমরান মান নাম হলো হান্না ছেলে সন্তান নাই বয়স একদম বার্ধক্যের দিকে বাবা ইমরান কাজে গেলেন মা হান্না সাংসারিক কাজ কাম করার জন্য ঘরের দরওয়াজায় বসে বসে কোনো এক
বিষয়ের উপরে সাংসারিক কাজ কাম করতেছে। আছে না মা বোন চাচিরা ঘরের দরওয়াজায় বসে চাউল ডাউল এগুলি বাসে কাজ করে না, কাজ করে না। এমন সময় হান্না বিনতে ফাখু দেখতেছেন গাছের ঢালের মধ্যে মা পাখি বাচ্চা পাখিরে খাবার খাওয়াইতেছে। কথা বুঝেন তো আপনারা? আমার মা পাখি বাচ্চা পাখিরে খাবার খাওয়াইতেছে। অমনে হান্না বিনতে ফাখুর মনের মধ্যে একটা আবেগ আসলো, আবেগ। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, মাওলা রে, কত সুন্দর দেখা যায় মা পাখি বাচ্চা পাখিরে খাবার দাবার খাওয়াইতেছে। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, মাওলা রে, আমরা বার্ধক্য হয়ে গেলাম, এমন একটা টাইমে আমরা পৌঁছালাম, কোনো ছেলে সন্তান আমাদের ঘরে নাই। আল্লাহ, যদি একটা সন্তান থাকতো তাহলে আমি মা পাখিটার মতোই তো আমার বাচ্চাকে লালন পালন করতাম, আদর সোহাগ ভালোবাসা দিতাম। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, মাওলা রে, আপনি কি পারেন না আমার একটা সন্তান দিতে? ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, মাওলা রে, যদি আমাকে এই বয়সে একটা সন্তান দেন তাহলে আমি মান্নত করলাম আপনার ঘর বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাইয়া দিব। আল্লাহ, যদি আপনি একটা সন্তান দেন আমি বাইতুল মুকাদ্দাস আপনার ঘরের খাদেম বানাইয়া দিব। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হান্না রে, তুমি যেহেতু মান্নত করিয়া বসছো, আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নিলাম। দেখবেন আমাদের সমাজে অনেক মা বোন চাচি খালা ফুপুরা আছে, ডেকে ডেকে বলি, ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, মাওলা রে, আপনি যদি আমার এখন একটা সন্তান দেন তাহলে আমি এই সন্তানটাকে মাদ্রাসায় পড়াবো। নিয়ত করে না, মাদ্রাসায় পড়াবো, অমুক হুজুরের খেদমতি দিয়ে দিব। হান্না বিনতে ফাখু মান্নত করিয়া বলাইছে, ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, মাওলা রে, আপনি যদি আমাকে একটা সন্তান দান করেন, এই সন্তানটি আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাইয়া দিব। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, ইমরান ঘরে আসলেন, ডেকে ডেকে বলে, হান্না রে, কি মান্নত করছো? হান্না কয়, স্বামী আমার, আমি নিয়ত করেছি আমার যদি একটা সন্তান আল্লাহ দেয়, আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাইয়া দিব। ইমরান কয়, মান্নত তো করিয়া বসছো, ছেলে চাইলা না মেয়ে চাইলা? কয়, ছেলেও চাই নাই মেয়েও চাই নাই, বলেছি একটা সন্তান যদি হয়। ইমরান ডেকে বলে, হান্না রে, যদি মেয়ে সন্তান হয় করবা কি? ছেলে সন্তান হলে না হয় আল্লাহর ঘরের খাদেম বানায়া দিবা, মেয়ে সন্তান হলে তুমি কেমন করবা? হান্না ডেকে বলে, স্বামী গো, ছেলে হোক মেয়ে হোক, মান্নত যেহেতু করেছি আল্লাহর ঘরের জন্য ওয়াকফ করে দিব। আচ্ছা, ওই দিন রাতি ইমরানের পৃষ্ঠ থেকে মারিয়ামের রহমের মধ্যে হযরতে মারিয়াম আলাইহিস সালাম চলে আসলো। সুবহানাল্লাহ। দিন যায় রাত যায়, রাত হয় দিন যায়, দিন যায় রাত হয়, এভাবে করে 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 দীর্ঘ কয়েক মাস যাওয়ার পরে ইমরানের ইন্তেকাল হয়ে গেল। আরে কপাল পোড়া মেয়ে আমার বাবার চেহারা দেখতে পারল না। মা ডেকে বলে, কি হলো বুঝলাম না। হান্না বিনতে ফাখু ডেকে বলে, ইমরানের ইন্তেকাল হয়ে গেল। ওরে কলিজার টুকরা সন্তান আমার, দুনিয়াতে আসার আগে আমার আল্লাহ তোমার বাবাকে নিয়ে গেছে। ওরে কপাল পোড়া সন্তান, বাবার চেহারা দেখতে পারল না। মাই বলতেছে, দিন যায় রাত যায়, রাত যায় দিন আসে। বেশ কিছুদিন পরেই হযরতে মারিয়াম আলাইহিস সালামের জন্ম হয়ে গেল। কাম সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালামের আম্মা হান্না বিনতে ফাখুর চতুর্পাশে যারা ছিলেন
তারা ডেকে বলেন, হান্না রে, তুমি তো মান্নত করেছিলে আল্লাহর ঘরের খাদেম বানায়া দিবা, কিন্তু তোমার তো ছেলে হলো না, মেয়ে সন্তান হলো, তুমি এখন করবা কি? ও আমার ভাইয়ারা, ও আমার বাবাজিরা, হান্না ওই অবস্থায় ডেকে বলেন, ও ভাবিরা আমার, ভাবজিরা আমার, আমার ছেলে হোক বা মেয়ে হোক, আমি নিয়ত করেছি, মান্নত করেছি আল্লাহর ঘরের খাদেম বানায়া দিব, তাতে কোনো সন্দেহ নাই। জোরে কম সুবহানাল্লাহ। ও আমার ভাইয়ারা, ও আমার বাবাজিরা, হান্না হযরতে মারিয়ামকে কোলের মধ্যে নিয়ে কই, ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, আল্লাহরে, এই সন্তান তার বাবার চেহারা দেখলো না, এই সন্তান তার বাবার চেহারা দেখলো না, বাবাও সন্তানের চেহারা দেখলো না। আমি কত হতভাগা, এমন একটা বয়সে এসে আমি যখন সন্তান চাইলাম, আল্লাহ আপনি আমাকে সন্তান দিলেন ঠিকই, কিন্তু সন্তানকে সন্তানের বাবার চেহারা দেখতে দিলেন না। ইয়া আল্লাহ, আমি এখন করব কি? আল্লাহ ডেকে বলে, ও হান্না রে, ভয়ের কারণ নাই, মারিয়ামের সকল জিম্মাদার আমি আল্লাহ। জোরে কম সুবহানাল্লাহ। মারিয়ামের সকল জিম্মাদার কে? আল্লাহ যদি সকল জিম্মাদার হয়, আর কোন ভয় আছে? सारे दुनिया हो मुखालिफ, कुछ नहीं नुकसान है, गम नहीं है, डर नहीं है, जब खुदा रहमान है, गम नहीं है, डर नहीं है, जब खुदा रहमान है। আল্লাহ ডেকে বলে, মারিয়া, হান্না রে, ভয়ের কারণ নাই, মারিয়ামের সকল জিম্মাদার আমি আল্লাহ হয়ে গেলাম। আমি আল্লাহ মারিয়ামের উপর থেকে শয়তানের ওয়াসওয়াসা উঠাইয়া নিলাম, জিন্নাতের আসরকে উঠাইয়া নিলাম। আমি আল্লাহ আমার কুদরতি ভাবে নিজ জিম্মাদারির মাধ্যমে আমার বান্দি মারিয়ামের দেখশন করব। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, কিছুদিন যাওয়ার পরে হান্না মান্নত করেছিল আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাবেন, মনে আছে কিনা? কষ্ট হয়েছে আপনাদের? ও যে মান্নত করছিল আল্লাহর ঘরে নিয়ে যাবে, এজন্য সঠিক টাইমে অল্প কিছুদিন যাওয়ার পরে টুকটুক করে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের সামনে হাজির হয়ে গেলেন। তাফসীরে কিতাবের মধ্যে লেখেন, সময়টা ছিল যোহরের ওয়াক্ত। কিসের ওয়াক্ত? যোহরের নামাজের ওয়াক্ত। বাইতুল মুকাদ্দাসের বাবা মুসল্লিরা মসজিদের মধ্যে ঢুকলেন, নামাজ কালাম শুরু করে দিলেন। ওই টাইমে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের ইমাম ও খতিব ছিলেন একজন পয়গম্বর, হযরতে জাকারিয়া। জোরে সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম হলো আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের ইমাম ও খতিব। যোহরের নামাজ হয়ে গেল, সকালময় মুসল্লিরা মসজিদ থেকে বের হলো, ইমাম সাহেব মসজিদ থেকে বের হলো। তাফসীরে কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর নবী হযরতে জাকারিয়া আলাইহিস সালামের সাথে আর ইমরানের আত্মীয়তার সম্পর্ক ছিল ভাইরা ভাই। কি সম্পর্ক ছিল? ভাইরা ভাই। সেই হিসাবে বারাজি হযরতে মারিয়াম। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, আল্লাহর ঘরের ইমাম হযরতে জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি কয়, ও হান্না রে, এই টাইমে কেন তুমি মসজিদের সামনে হাজির হইলা? ভাইজান হান্না ডেকে বলে, দুলাভাই আপনি কি জানেন না আপনার ভাইরা ভাই ইন্তেকাল হয়ে গেল, এমন কফন পরা মেয়ে হলো, সেই মেয়েটা বাবার চেহারা দেখতে পারলো না। আল্লাহর পয়গম্বর জাকারিয়া ডেকে বলেন, ও হান্না রে, এই মেয়েটাকে কপাল পরা মেয়ে বলিও না, আসো দেখি তোমার মেয়েটা দেখি। হযরতে জাকারিয়া পয়গম্বর মেয়েটার চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, হান্না রে, ভয়ের কারণ নাই, চেহারা বলতেছে মেয়েটা বরকতপূর্ণ, মেয়েটা বরকতপূর্ণ। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, মারিয়ামের তাফসীর বর্ণনা করতে গিয়ে মুফাসসিরে কেরামরা ব্যাখ্যা করেন, এক বছরে অন্যান্য মেয়েরা যা বরকত পেত, হযরতে মারিয়াম একদিনে ওই বরকত পায়।
অন্যান্য মেয়েরা 1 বছরে যা বড় হয়, হযরত মারিয়াম একদিনে তা বড় হয়। সকল জিম্মাদার কে? এবার জাকারিয়া পয়গম্বর কয় আপনি আসছেন কেন? কি কারণ? হান্না বেনতে বাকু ডেকে বলেন, ও দুলাভাই, আমি মান্নাত করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে একটা সন্তান দান করে, এই সন্তানটাকে আমি আপনার ঘর, আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাইয়া দিব। ও দুলাভাই, আমি আল্লাহর ঘরের মান্নাত আদায় করার জন্য আসছি, এই নেন আমার মেয়েটাকে। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, হুজুররা সারা বছর হাদিয়া পাইল, লাউ, কদু, চাউল, ডাল, তেল, মরিচ, কি কর, টাকা হাদিয়া পাইল, বড় বড় মাছের মাথা খাইল, মুরগির রান খাইল। আল্লাহর ঘরে ইমাম দেখে বলেন কি আশ্চর্য ব্যাপার, এখন আবার মানুষও হাদিয়া আসে। আচ্ছা ঠিক আছে, দাও তোমার মেয়েটা আমাকে দিয়ে দাও। অমনি কথার কথা বাবা মসজিদের সভাপতির কানে খবর গেল। সভাপতি সাহেব ডেকে বলে, হুজুর দাঁড়ান, আমি আসতেছি। মুহূর্তের মধ্যে খবর চলে গেল সেক্রেটারি সাহেবের কানে, এর মধ্যে চলে গেল কেশিয়ারের কানে, এলাকার চেয়ারম্যান মেম্বার দলপতির কানে। ভাইজান, ধীরে ধীরে সবাই একত্রিত হয়ে গেল আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের সামনে। আল্লাহর ঘরের ইমাম জাকারিয়া রহমতুল্লাহ আলাই, ইমাম হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, আমি এখন করব কি? মেয়েটাকেও তো আমার কাছে হাদিয়া দিয়েছে। মসজিদের সভাপতি সাহেব কয়, হুজুর, এই মেয়েটা অত্যন্ত বরকতপূর্ণ মেয়ে, এই মেয়েটা আমাকে দিয়ে দেন, আমি নিয়ে যাই। কেশিয়ার সাহেব কয়, না, আমাকে দেন, আমি নিয়ে যাই। যেহেতু আমি মসজিদের কেশিয়ার, মাস শেষ হলে বেতন তো আমার থেকেই নেন, আমাকে দিয়ে দেন। সেক্রেটারি সাহেব কয়, আমি কি কম নি? আমার 2টা ছেলে ইটালি থাকে, বিদেশের বাড়ি থেকে, টাকা পয়সা আমার কম না, মেয়েটাকে আমি পাবো, আমাকে দিয়ে দেন। এলাকার চেয়ারম্যান বলে, আমি যেহেতু প্রতিনিধি, আমাকে দেন। মেম্বার কয়, না, আমি ছোট্ট মানুষ, আমাকে দেন। ভাইজান, যে চাইবে না সেও চাওয়া শুরু করলো। এক কথায় বাবা, হযরতে মারিয়ামকে নেওয়ার জন্য শত শত প্রার্থী দাঁড়াইয়া গেল। আল্লাহ নবী ডেকে বলেন, না, কাউকে দেওয়া যাবে না। 3 কারণে আমি এই মেয়েটাকে পাবো। কয় কারণে? 3 কারণে মেয়েটাকে আমি পাবো। সভাপতি কয়, ঠিক আছে, আপনি কারণ বাতলান। কেশিয়ার কয়, আপনি কারণ বলেন। সেক্রেটারি সাহেব কয়, আপনি কারণগুলি বর্ণনা করেন। আল্লাহর পয়গম্বর হযরত জাকারিয়া আলাইহিস সালাম বর্ণনা করেন, ও সেক্রেটারি, ও সভাপতি, আমি হলাম আল্লাহর ঘরের ইমাম, খাদেম, খুদ্দাম, মুয়াজ্জিনের দায়িত্ব ইমামের উপর বর্তায়। সেই হিসাবে 1 নম্বর যুক্তি হলো, মেয়েটা যেহেতু খাদেমা, এই খাদেমার দায়িত্ব ইমাম হিসাবে আমার উপরে বর্তায়। 2 নম্বর যুক্তি হলো, এই মেয়েটার সম্পর্কে আমার ভাইরা ভাইয়ের মেয়ে, আমার মেয়ের সমান। যেহেতু আমি তার আত্মীয়, বাবার সমতুল্য, তার বাবা নাই, তাহলে এখন থেকে আমি তার বাবা। আত্মীয়তার দিক দিয়ে মেয়েটাকে আমি পাবো, আমাকে দিয়ে দেন। 2 নম্বর যুক্তি। 3 নম্বর যুক্তি হলো, আমি হলাম আম্বিয়া, আমি হলাম নবী, আমি হলাম পয়গম্বর, আর উম্মতের দায়িত্ব পয়গম্বরের উপরে পড়ে। যেহেতু সে উম্মত, আমি নবী, নবী হইয়া উম্মতের দায়িত্ব গ্রহণ করলাম। এই 3 কারণে মেয়েটাকে আমি পাবো। জোরে কাম সুবহানাল্লাহ। কি কোন ঠিক আছে না? 3 কারণে ইমাম সাহেব পাবে। মসজিদের সভাপতি সব কয়, মানি না, মানব না। মতের বিরুদ্ধে হলে তো ইমামের চাকরি নেই। কথা কোন ঠিক কি না? কেশিয়ার কয়, মাস শেষ বেতন তো আমার থেকে নেন, বেতনই বন্ধ করে দেব। যার যেটা পাওয়ার এটা দেখা। সেক্রেটারি সাহেব কয়, না, এই ইমাম চলে না, আর রাখা যায় না। এলাকার প্রতিনিধি কয়, মানি না, মানব না, আপনার এই 3 যুক্তি মানি না। আপনি আমাদেরকে যুক্তি দিয়ে মেয়েটাকে নিতে চান।
ভাইজান আল্লাহর ঘরের ইমাম হযরত জাকারিয়া আলাইহিস সালাম বিপদের মধ্যে পড়ে গেলেন। কি করা যায়? সবাই তো মেয়েকে চায়, আমিও মেয়েটাকে চাই, কিন্তু এখন কি করা যায়, কেমনি কি করা যায়? ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, একজন মুসল্লি ডেকে বলে, ওগো আল্লাহর ঘরের ইমাম, ওগো জাকারিয়া পয়গম্বর, আপনি কেন এত টেনশন করতেছেন? আপনি না আল্লাহর ঘরের ইমাম, একদিক দিয়া নবী রাসূল পয়গম্বর, আপনি আমাদের কথা শুনবেন কেন? আপনি সরাসরি হেড অফিসে যোগাযোগ লাগান, ওখান থেকে যা ফয়সালা আসবে এই মেয়েটার ব্যাপারে তা ফয়সালা আমরা সকলে মেনে নেব। আল্লাহ এই মেসেজ দেওয়ার পরে ইমাম সাহেব হুজুরে ফয়সালা দিলেন, সবাই আপনারা কলম জোগাড় করেন। ঘুরাবেন, চাইতে কষ্ট দিতেছেন, ঘুরে বসেন, বসেন না, এইদিকে বসেন, ইমাম সাহেব হুজুরে ঘুরে বসেন। আল্লাহ গার ফিরে ফিরে চাই তো এমনি বলি তো সহজ হয়, কি কন ঠিক কি না? আল্লাহ আল্লাহ কবুল করে বলেন আমি। কষ্ট হইতেছে বাবা? আর দোয়া মোনাজাত সহকারে আধা ঘন্টা আপনারা দিবেন, আমাকে দিবেন ইনশাআল্লাহ। সামনে মজার কথা, আয়াত সামনে আসবে, যেহেতু তাফসীর মাহফিল, কথা কন ঠিক কি না? আসুন। ইমাম সাহেব হুজুরে বললেন, আপনারা কলম সংগ্রহ করুন, আল্লাহর ফয়সালা কলমের মধ্যে নাম লেখেন আর সব কলম জমা করেন। সবাই কলম জমা করলেন, কলমগুলো জমা করেন, ইমাম সাহেব হুজুর হাতের মধ্যে দিয়ে দিলেন। আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম কলমগুলো একত্রিত করে স্রোতওয়ালা নদীর মধ্যে চলে গেলেন। নদীর পাড়ে গিয়ে বাবা কলমগুলো ছেড়ে দিলেন। কলমগুলো স্রোতের টানে যেদিকে স্রোত বয় সেদিকে চলে যাচ্ছে। কেবলমাত্র একটা কলম ছুটে উজানের উল্টা বেগে চলা আরম্ভ করলো। কলমও যায়, নবীর আল্লাহর পয়গম্বর দৌড়ায়, সভাপতি সব দৌড়ায়, যারা প্রার্থী সবাই দৌড়ায়। হায় হায়, কার নাম জানি লটারির মধ্যে লেগে যায়, কলমের মধ্যে লেগে যায়। সবাই দৌড়াচ্ছেন, কলম ধীরে 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 কানিতে চলে আসলো। কিনারে আসার পরে আল্লাহর পয়গম্বর জাকারিয়া ডেকে বলেন, ওগো সভাপতি, কলম আপনি উঠান। কয় না হুজুর আপনি উঠান। ও সেক্রেটারি সাহেব, কলম আপনি উঠান। কয় না আপনি উঠান। ও ক্যাশিয়ার সাহেব, বলছিলেন না মাসের বেতনই বন্ধ করে দিবেন, কলম আসছে আপনি উঠান। কয় না আপনি উঠান। সবাই যেহেতু কয় আপনি উঠান, আপনি উঠান। আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম কলম উঠালেন। কলম উঠাবার পরে সকলের সামনে নিয়ে আসলেন। সবাই বলেন, খোলেন তো কলম, খোলেন, কার নাম লেখা, কার নাম লেখা? ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, কলম খুলে দেখে কলমের মধ্যে নাম লেখা আছে হযরতে জাকারিয়া। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। কলমের মধ্যে নাম লেখা হযরতে জাকারিয়া। সবাই মেনে নিল, ওগো আল্লাহর পয়গম্বর জাকারিয়া, আর কোনো কথা হবে না, যেহেতু আমার আল্লাহর ফয়সালা, এই কলমের মধ্যে যার নাম থাকবে সে হবে মারিয়ামের জিম্মাদার। আমরা মেনে নিলাম, অদ্য সময় থেকে আপনি মারিয়ামের জিম্মাদার। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহান। মারিয়ামের জিম্মাদার কে? হযরত জাকারিয়া আলাইহিস সালাম। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে বাবা খেয়াল করেন, আমার দিকে লক্ষ্য করুন। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুন্দর করে বাড়ির মধ্যে নিয়ে গেলেন। রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, দিন দিন মারিয়াম বড় হতে লাগলেন। বয়স 12 কি 13 হবে। মারিয়াম আলাইহিস সালামকে সকল মুসল্লিদের সামনে ডেকে বলে, মা গো, তোমার এখন আর বয়স কম না যে তুমি বাড়িতে ঘোরাফেরা করবা। মা গো মারিয়াম, আমি
আমি তোমাকে একটা হুজরাখানা বানাইয়া দিলাম। আল্লাহর ঘরের হুজরাখানায় তুমি থাকবা, এই কামরার মধ্যে তুমি থাকবা, এখানে ইবাদত বন্দেগী করবা। ওগো মা মারিয়াম, তুমি প্রত্যেক দিন মুসল্লিরা যখন মসজিদ থেকে বের হয়ে যাবে, মসজিদ চত্বর যখন খালি হয়ে যাবে, কেউ থাকবে না মসজিদের মধ্যে, তখন তুমি মসজিদের মধ্যে ঢোকে পরিপাটি করবা, লোটা বদনাগুলো বলে রাখবা, ডিলাগুলো সাজাইয়া রাখবা। যেখানে যেখানে মসজিদের যা কাজ আছে সমস্ত কাজগুলো তুমি ঠিকঠাক মতো করে হুজরাখানার মধ্যে থাকবা। মাগো মারিয়াম, তুমি যেন কোনো পুরুষকে না দেখো, তোমাকেও যেন কোনো পুরুষ না দেখে। যেরকম সুবহানাল্লাহ। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা হুজরাখানার মধ্যে থাকতেছেন। মুসল্লি যখন মসজিদ চত্বর খালি হয়ে যায়, মসজিদ খালি হয়ে যায়, মসজিদের মধ্যে ঢোকে, সমস্ত কাজগুলো পরিপাটি করে, লোটা বদনাগুলো পরে, ঢিলাগুলো সুন্দর করে সাজগোজ করে, যেখানে যা লাগবে মসজিদের খাই খেদমত করে হুজরাখানার মধ্যে ঢুকে যায়। এইভাবে বাবা দিন যায় রাত চলে আসে, রাত যায় দিন চলে আসে। বেশ কিছুদিন যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম দেখে বলেন, হায় হায়, মেয়েটা আমার হুজরাখানার মধ্যে একা একা থাকে। আমি তার বাবার মতোই তো, তার বাবা বেঁচে নাই, মেয়েটা বাবার চেহারা দেখতে পারলো না, বাবাও মেয়েটাকে দেখতে পারলো না। দিনের বেলায় খোঁজ খবর নেই মারিয়াম কেমন কি থাকে, রাত্রে বেলায় তো খোঁজ খবর নিতে পারি না। আজকে আমি রাত্রি বেলায় যাব, গিয়ে দেখবো মারিয়াম কি করে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর হযরত জাকারিয়া আলাইহিস সালাম ধীরে ধীরে হাঁটি হাঁটি পা করে ওই যে বাইতুল মুকাদ্দাসের পাশে যে হুজরাখানার মধ্যে হযরত মারিয়াম থাকেন, ওই হুজরাখানার দরওয়াজার সামনে গিয়ে দাঁড়ালেন। দাঁড়াইয়া দেখতেছেন হযরত মারিয়ামের হুজরাখানার মধ্য থেকে গুনগুন গুনগুন সুরে আল্লাহ আল্লাহ শব্দ শোনা যায়। গুনগুন করে আল্লাহ আল্লাহ শব্দ শোনা যায়। কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামের হুজরাখানার মধ্যে আঘাত করলেন। খেয়াল করেন বাবা, মারিয়ামের হুজরাখানার মধ্যে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে মারিয়াম ডেকে বলেন, কে আপনি? এত রাত্রিতে আমার হুজরাখানার মধ্যে আগমন করলেন কেনই বা আপনি? কে বা কাহারা? এত রাত্রিতে আমার হুজরাখানার মধ্যে আসলেন, আমি দরওয়াজা খুলবো না, আপনি আপনার পরিচয় দিন। এবার ডেকে বলে, মাগো ভয়ের কারণ নাই, আমি তোমার খালু আল্লাহর পয়গম্বর জাকারিয়া। হযরত মারিয়াম দরওয়াজা খুলে দিল। দরওয়াজা খুলে দেওয়ার পরে আল্লাহর পয়গম্বর হযরত জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামের হুজরাখানার মধ্যে ঢুকলেন। ইতিপূর্বে রাত্রি বেলায় আর হুজরাখানার মধ্যে ঢুকলেন না। আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হুজরাখানার মধ্যে ঢুকলেন, ভাইজান নজর করে দেখতেছে হযরত মারিয়াম যেই জায়নামাজ বিছাইয়া আল্লাহ আল্লাহ নামের জিকির করতেছেন বাবা, ওই জায়নামাজের কর্নারে বসলেন। নজর করে উপরের দিকে তাকালেন, আল্লাহর পয়গম্বর দেখতেছেন বাবা মারিয়ামের ঘরের ছাদ করে সোজা উপর থেকে একটা আলো রোশনি আসতেছে। ওই আলোর কারণে মারিয়ামের ঘরটা আলোকিত হয়ে আছে। ওগো মা, বলো তুমি কেমন আছো? মেয়ে মারিয়াম ডেকে বলে, খালু আমার অত্যন্ত ভালো আছি। মা তোমাকে দেখতে আসলাম, তোমার বাবা থাকলেও তো তোমার খোঁজ খবর নিত, তোমার বাবা নাই তাই আমি খোঁজ খবর নেওয়ার জন্য আসলাম। খালু আর মেয়ের মধ্যে কথাবার্তা হচ্ছে, এমনটাই
টাইমে আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম যাই নামাজের দিকে নজর করে দেখে বাবা যেখানে সিজদা দেন ওই সিজদার পাশে ট্রে খামসা জান্নাতি রুমাল দিয়ে ঢাকা কি যেন ডেকে রয়েছে। আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম ডেকে বলে মাগো ট্রে খামসাটি ভরা রুমালে ঢাকা কি? মারিয়াম ডেকে বলে খালু আমার, আপনি নিজে আপনার হাত দিয়া ট্রে খামসাটি রুমাল সরাইয়া নেন, দেখুন তো কি আছে। হযরতে মারিয়াম আলাইহিস সালাম এই কথা বলবার পরে আল্লাহর পয়গম্বর জাকারিয়া ওই ট্রে খামসাটির উপর থেকে জান্নাতি রুমালের কোনা ধরে টান দিলে নজর করে দেখেন বেমৌসুমের ফল, জান্নাতি ফল মারিয়ামের ঘরে। জাকারিয়া আলাইহিস সালাম ডেকে বলে মাগো আমি তোমার কাছে জানতে চাই এই ফল কোন জায়গা থেকে আসলো? এই ফল তো আমি তোমাকে দিলাম না। ওগো মা মারিয়াম, এই ফল জেরুজালেমের কোন মার্কেটে নাই। ওগো মা মারিয়াম, এই ফলগুলো জেরুজালেমের কোন বাজারে নাই। মাগো মারিয়াম, এমন ফলগুলো জেরুজালেম মিশরের কোন ফল গাছেও নাই। এমন বেমৌসুমের ফল তুমি কোন জায়গা থেকে পাইলা, কেমন করে পাইলা? মারিয়াম ডেকে বলে খালু আমার, ভয়ের কারণ নাই, চিন্তার কারণ নাই। আমার আল্লাহ তার বান্দি মারিয়ামের জন্য জান্নাত থেকে সময় মতো ফলগুলো পাঠাইয়া দিয়েছে। আল্লাহু খায়রুর রাজিকিন, সকল রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ কারে কখন কি খাওয়াবেন, কেমনে খাওয়াবেন কে জানে? আল্লাহ। হযরতে জাকারিয়া পয়গম্বর থেকে বলে মারে তুমি বড় কপালওয়ালা মেয়ে, সুবহানাল্লাহ, তুমি বড় কপালওয়ালা মেয়ে। আমার ভাইরা ভাই হান্নার করে, আমার ভাইরা ভাই ইমরানের ঘরে আল্লাহ এত সুন্দর একটা মেয়ে দিবেন, তাও আবার জান্নাতি মেয়ে, এত সুন্দর মেয়ে। এবার হযরতে জাকারিয়া পয়গম্বর হযরতে মারিয়ামের সঙ্গে কথাবার্তা বলে বাবা হুজরাখানা থেকে বের হইয়া মসজিদের সোজা মেহরাবের মধ্যে চলে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। কোথায় চলে গেছে? সোজা বাইতুল মুকাদ্দাসের মেহরাবের ভিতরে গেছেন। কি করেন? হযরতে জাকারিয়া পয়গম্বর ডেকে বলেন ইয়া আল্লাহ। কারা ডাক দিয়ে বলছে? আরে কথা কয় না আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, মাওলা রে, আপনি আমার ভাইরা ভাই ইমরানের ঘরে হান্না বিনতে ফাজল করে অল্প বয়সে, বার্ধক্য বয়সে, ইয়া আল্লাহ আপনি একটা সন্তান দান করলেন, নাম রাখলেন মারিয়াম। সকল বরকত আপনার জিম্মাদারের মধ্যে নিয়ে নিলেন, মারিয়ামের জিম্মাদারও আপনি হয়ে গেলেন। ইয়া আল্লাহ, এমনকি হুজরাখানার মধ্যে জান্নাতি আলো দিয়ে তার ঘরকে আলোকিত করে রাখলেন। শুধু তাই না, ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, মাওলা রে, আপনি তার ঘরের মধ্যে বেমৌসুমের ফল, জান্নাতি ফল দিয়ে আপনার বান্দিকে আপনি লালন পালন করতেছেন। ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, মাওলা রে, আপনি কি পারেন না আমার এই বয়সে একটা সন্তান দেওয়ার জন্য? জোরে কম সুবহানাল্লাহ। এবার জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে কি সন্তান চায়া হইছে? কোন সুবহানাল্লাহ। কাফায়া আইন সাদ যিকরু রাহমাতি আবদাহু রব্বিকা আবদাহু জাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস ভয় ভীতির সাথে ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া, অত্যন্ত ভয় ভীতির সাথে বাবা আজমতের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দোয়া করে, ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, মাওলা রে, আপনি যদি মারিয়ামকে বেমৌসুমের ফল খাওয়াইতে পারেন, যেই ফলগুলো জেরুজালেমের বাজারে নাই, যেই ফলগুলো জেরুজালেমের কোনো মার্কেটে নাই, যে
যেই ফলগুলো জেরুজালেমের কোনো ফল গাছও নাই, আপনি যদি বেমৌসুমের ফল জান্নাত থেকে খাওয়াইতে পারেন, নিদান খাফিয়া অত্যন্ত বয়সের সাথে আল্লাহর নিকট দোয়া করি, আল্লাহ আপনি কি এই বয়সে আমার একটা সন্তান দিতে পারেন না? আল্লাহর কাছে কি চাই হইছে? সন্তান। قال رب إني وهن العزم مني واستعل الرأس شيئا ولم أكن بدعاء ربك شقيا زرقا سبحان আল্লাহ ডেকে বলে, ও জাকারিয়া, মারিয়ামের দৃশ্য দেখে তুমি দোয়া করে বলছো আমার কাছে, তোমার বয়স কত? আল্লাহ 96। ঘরওয়ালার বয়স কত? 94। কত? 96 আর 94, এই বয়সে কি হয়? ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, আমার বয়স 96, ঘরওয়ালার বয়স 94। 96 আর 94 যতই ঘষাঘষি করি কোনো কাজ নাই। ইয়া আল্লাহ, আমি এখন করব কি? দোয়া করিয়া উঠছি, তুমি চাইলে 96 কেন 100 বছর পরও তুমি চাইলে দিতে পারো। কথা কোন ঠিক কিনা? আল্লাহ চাইলে পারে কি পারে না? এবার আল্লাহ কি কয় শুনেন। ও জাকারিয়া, তুমি যেহেতু দোয়া করিয়া বলছ, আমি আল্লাহ তোমার দোয়াকে ফেরত দিব না। 96 বছর 94 বছর আমি আল্লাহর কাছে কিছু না। সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছে কিছুই না। আমি আল্লাহ চাইলে 96 94 বছর সন্তান দিতে পারি। ওগো জাকারিয়া পয়গম্বর, যাও, আমি আল্লাহ আপনার দোয়াকে কবুল করে নিলাম। এবার কবুল করে সাথে সাথে কি বলে শুনেন। ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। চিল্লিয়ে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বলে, ইয়া জাকারিয়া, হে জাকারিয়া, ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। ও জাকারিয়া, নবী আমার, সুসংবাদ গ্রহণ করুন, আমি আল্লাহ আপনাকে পুত্র সন্তান দান করব। দোয়া করছে, দোয়া কবুল। আল্লাহ সাথে সাথে দোয়া কবুলের সুসংবাদ দিয়া দিলেন, আমি আল্লাহ আপনাকে নাকি বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, আমি আল্লাহ আপনাকে সুসংবাদ দান করব। কি সুসংবাদ? সন্তান দান করব, নেককার সন্তান দিব। সাথে সাথে আল্লাহ বলেন, আমি আল্লাহ নামও রেখে দিলাম ইয়াহইয়া। চিল্লিয়া কোন সুবহানাল্লাহ। কি নাম রাখছে আল্লাহ? আবার কি কয়? লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। ও জাকারিয়া, শোনো, ইতিপূর্বে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই নামটি কাউকে দেই নাই, কাউকে রাখিও নাই। সর্বপ্রথম আমি আল্লাহ তোমার সন্তানের নাম রাখলাম ইয়াহইয়া। পৃথিবীতে ইতিপূর্বে এই নামটি আর কেউ রাখেন নাই, কাউকে দেই নাই। আমি আল্লাহ তোমাকে সুসংবাদ দান করলাম ছেলে সন্তানের, সঙ্গে সঙ্গে নাম রেখে দিলাম ইয়াহইয়া। এবার জাকারিয়া আলাইহিস সালাম কি কয়? ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, মাওলারে, ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গুলামুন ওয়া কানাত ইমরাআতি আকিরান ওয়া ক্বাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া। ওগো মালিক, মাওলা, পরওয়ারদিগার আলম, আমার বয়স 96, ঘরওয়ালার 94। আমরা বার্ধক্য বুঝে গিয়েছি। আল্লাহ, এই টাইমে কি আমাদের ছেলে সন্তান হয়? আপনি কি আল্লাহ ঠাট্টা করেন না মজা করেন আমাদের সাথে? আল্লাহ ঠাট্টা আর মজা যাই করুন না কেন, দোয়া করে পড়ছি, আপনি সুসংবাদ দিয়েছেন। আল্লাহ সুসংবাদ দিয়েছেন, নামও রাখলেন ইয়াহইয়া। আল্লাহ কেমনি কি বুঝলাম না, এই বয়সে আবার কেমনি কি? সুবহানাল্লাহ। মানে ইয়াকিন হচ্ছে না যে এই বয়সে কেমনে কি। আল্লাহ আবার জবাব দিচ্ছে, ক্বালা কাযালিক ক্বালা রাব্বুকা হুয়া
হাইয়িনু ওয়া ক্বাদ খালাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইআ। ও জাকারিয়া গো, আপনি একটু পূর্বর দিকে নজর করেন না কেন? পূর্বপুরুষের দিকে নজর করুন। আদম পয়গম্বরকে বানাইলাম, কোনো বাপ নাই মা নাই, কথা কন ঠিক কিনা? আদম পয়গম্বরকে আমি আল্লাহ বানাইলাম, হাওয়া পয়গম্বরকে আমি আল্লাহ বানাইলাম, সকল সৃষ্টি আমি বানাইলাম। আসমান বানাইলাম আসমান ছাড়া, জমিন বানাইলাম জমিন ছাড়া, কুল কায়নাত বানাইলাম নকশা নমুনা ছাড়া, ইঞ্জিনিয়ার ছাড়া আমি আল্লাহ সব সৃষ্টি করেছি। আমি আল্লাহ আপনাকে বানাইছিলাম, আমি আল্লাহ আপনাকে সৃষ্টি করেছিলাম। আপনি যখন মায়ের গর্ভের মধ্যে ছিলেন কিচ্ছুই ছিলেন না। আমি আল্লাহ যখন আপনাকে দুনিয়াতে পাঠালাম আপনি তখনও কিচ্ছু ছিলেন না। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আমি যখন আপনাকে মায়ের গর্ভ থেকে প্রেরণ করলাম দুনিয়ার জগতে, আপনি কিছুই জানতেন না, কিছুই শিখেন নাই, কিছুই বুঝেন নাই। একটা কণ্ড মূর্খ ছিলেন, আমি আপনাকে কিছু জানতে দেই নাই। ধীরে 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 আমি আল্লাহ আপনাকে জ্ঞান দিলাম, বুদ্ধি দিলাম, মানুষকে উদ্যান করলাম। আমি আল্লাহ যেভাবে আপনার পূর্বপুরুষকে সৃষ্টি করেছি, আপনার এই বয়সে আমি আল্লাহ সন্তান সেভাবেই দিব। আল্লাহ এবার ঠিক আছে, এবার মনের বিশ্বাস ইয়াকিন মজবুত হয়েছে। কি কয় শুনেন, কষ্ট হইতেছে? আর সব মিলিয়া 10-15 মিনিট। قال رب اجعل لي آية। ওগো মালিক মাওলা, আমার যে সন্তান হবে, এই বুড়া বয়সে আমার সন্তান আপনি দিবেন। এই বুড়া বয়সে আমার সন্তান হবে, ভালো কথা। ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ রে, তার কোনো আলামত আছে কিনা? ক্বালা রাব্বি জাআললি আয়া। আল্লাহ, তার কোন নিদর্শন আছে কিনা? কেমনে কি করলে ভালো হয়, কেমনে চললে ভালো হয়, কেমনে মত পোষণ করলে ভালো হয়, কেমনে কি করলে ভালো হয়, আপনি একটু পরামর্শ দেন। আল্লাহর কাছে পরামর্শ চাইলেন। আল্লাহ বলেন, ক্বালা আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাসা সালাসা লায়ালিন সাফিয়া। ও জাকারিয়া পয়গম্বর শুনুন, ক্বালা আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাসা সালাসা লায়ালিন সাফিয়া। ও জাকারিয়া পয়গম্বর, আপনি 3 দিন পর্যন্ত মসজিদের মধ্যে ইতিকাফ করবেন। কি করবেন? কয়দিন করবেন বাবা?